আচ্ছা, আমরা আপদ বলতে কি বুঝি? মানুষের সাথে মানুষের তুলনা করলে আপদ বলতে অনেকে আছে দেখবে এরকম বলে যে এই আপদটা আমার জীবনে এসে আমার জীবনটাকে পুরোপুরি নষ্ট করে দিল। মানে কোনো একটা মানুষ সেই মানুষটির জীবনে এসে জীবনটাকে পুরোপুরি নষ্ট করে দিল। আবার আপদ বলতে কিন্তু বাড়ির পোষ্যদেরকেও অনেকে বলে, যেমন বিড়াল কুকুর, এই আপদটা এসে আমার বিড়ালের বাড়ির রান্নাঘরে মাছ খেয়ে গেল, দুধ খেয়ে গেল। আপদ কিন্তু অনেক বিষয়কেই বোঝানো যায়, কিন্তু এটা তো ভাবতে হবে যে আমি অন্য কাউকে আপদ বলছি, কিন্তু আমি নিজে কত বড় আপদ। সব থেকে বড় কথা, একজন মেয়ে, সে সমস্ত দিক থেকে আমি বাদ দিচ্ছি যে তার সাথে কি হয়েছে না হয়েছে, সে কিসের জন্য কি করেছে, আমি সমস্ত কথা বাদ দিচ্ছি। কিন্তু একটা 2.5 বছরের সন্তান, এবং সেই 2.5 বছরের সন্তানকে যখন একজন মা ফেলে রেখে আসতে পারে, তার থেকে বড় আপদ আর কেউ কি হতে পারে? তোমাদের কি মনে হয়? আমি মেনে নিচ্ছি যে তার শ্বশুর শাশুড়ি, তার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার খারাপ ছিল, কিন্তু যেই মা সেই সন্তানটাকে জন্ম দিল, সেই সন্তানটার কথা একবারও ভাবলো না যে আমাকে ছাড়া যেই সন্তানটা একটা রাতও কাটায়নি, সেই সন্তানটা আমাকে ছেড়ে কি করে দিনের পর দিন থাকবে, আর কি করেই বা আমি তাকে ছেড়ে থাকবো? যেই মা তাকে 9 মাস গর্ভে ধারণ করলো, যেই মা তার জন্য কত কষ্ট সহ্য করলো, সেই মা তাকে ছেড়ে থাকার কথা নিজেই বা ভাবলো কি করে? দেখো, আমরা হয়তো বলি যে 2.5 বছর বয়সে বাচ্চাটির মা বাচ্চাটিকে ছেড়ে চলে এসেছে, কিন্তু এই যে তাদের প্রেম ভালোবাসা পরকীয়া, এটা তো মিনিমাম বাচ্চাটার যখন 1.5 বছর বয়স তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল। একটা মা যখন তার জীবনের সব থেকে বড় সম্পদ, সব থেকে বড় উপহার পেয়েছে, ভগবান প্রদত্ত দান, জীবনের সব থেকে বড় সর্বশ্রেষ্ঠ গিফট যেটা হচ্ছে কিনা সন্তান, সেটা যখন পেয়েছে, তখন সেই সন্তানকে কিভাবে বড় করব, কিভাবে মানুষ করব, কি কি খাওয়াবো, হ্যাঁ তাকে কোন ড্রেসটা পরালে কতটুকুনি ভালো লাগবে, তার চুলের স্টাইলটা, তার জামার স্টাইলটা, তাকে কি করে হেলদি বানাবো, তাকে কোন স্কুলে ভর্তি করাবো, এগুলো নিয়ে যখন একটা মায়ের চিন্তা ভাবনা করার কথা, মানে 1.5 বছরের কথা বলছি যখন বাচ্চাটার বয়স, তখন কিনা মা কি করেছে, সন্তানের সমস্ত কিছু বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা বান্ধবীর নাম করে ফোনে ফোন নাম্বারটাকে সেভ করে ঘন্টার পর ঘন্টা একটি পর পুরুষের সাথে গল্প করেছে। তাহলে সেই মেয়েটি অপর কাউকে কি করে আপদ বলতে পারে? হ্যাঁ, মানছি যে তার জীবনে সে আপদ, বাট সেও যে একটা ছোট্ট 2.5 বছর নিষ্পাপ প্রাণের, যখন সবেমাত্র পৃথিবীতে এসে সব কিছু আস্তে আস্তে চিনতে জানতে শিখছে, সেই বাচ্চাটার জীবনের জন্য কত বড় আপদ। পুরোপুরি তার জীবনটা, তার লাইফটা ধ্বংস করে দেওয়ার মূলে তো এই আপদটাই যথেষ্ট, তাই না? আজ স্কুল যাক, কলেজ যাক, যেখানেই যাক, তাকে কিন্তু এই কথাটা শুনতেই হবে যে তোর মা তোকে ওই 2.5 বছর বয়সে ফেলে রেখে চলে গিয়েছিল না পরকিয়া করে, তারপর তো সেই ছেলেটির সাথেও ঘর সংসার করতে পারলো না, আবারও তো শুনেছিলাম অন্য একটি ছেলের সাথে নাকি টোটোওলা, জিমওলা, এই ওলা। তো এই যে কথাগুলো বাচ্চাটার মাথায় সারা জীবনের জন্য যে চাপিয়ে দেওয়া হলো, তো সেই মেয়েটির থেকে বড় আপদ কি আর কেউ হতে পারে? সে আবার কিনা অন্য কাউকে আপদ বলছে। যাই হোক, ভিডিওর প্রথমেই অনেক কটা কথা বলে দিলাম, কারণ ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই জাস্ট মানে কথাগুলো বলবো কতক্ষণে সেটাই ভাবছিলাম, কিন্তু তোমরা তো জানোই যে আমি দুপুরের পর ভিডিও দিই, তারপর এর আগে একটা ভিডিও দিয়েছি, অবশ্যই আরও একটা কন্টেন্ট করবো ভাবছিলাম, ভাবছি না এই ভিডিওটা করতে লেট হয়ে যাবে, চলো আগে এই ভিডিওটাই করে নিই। তো প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো ভিডিওর প্রথমকার কথাগুলো শুনেই তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা কিন্তু অবশ্যই টিনুকে নিয়ে করছি, কারণ টিনুর আজকের দুর্দান্ত একটা ভিডিও। দেখো, ভিডিওর মধ্যে না আছে মাথা, না আছে মুন্ডু, না আছে দেখাবার কিছু, ওই এক টুকরো একটা ঘর একটুখানি প্লাস্টার হচ্ছে, সেটাকেই 10 বার করে মা আর মেয়ে মিলে দেখাচ্ছে। বৃষ্টি ওদের ওখানেই হয়, আর পৃথিবীতে কোথাও বৃষ্টি হচ্ছে না, যেই কারণে যতবার বৃষ্টি আসছে ততবার দেখাতে হচ্ছে। গাছের পাতা পড়ছে সেটা থেকে আরম্ভ করে গাছের পাতাকে ঝাঁট দেওয়া এবং সেই পাতাগুলো কুড়িয়ে ওপর থেকে নিচে ফেলা, প্রতিনিয়ত সেই একই কন্টেন্ট কিন্তু মা আর মেয়ের ভিডিওতে। তাই এমন কিছু ক্লিকবেট করতে হবে ভিউয়ার্সদের সাথে, ভিউয়ার্সদেরকে এমনভাবে বোকা বানাতে হবে যাতে করে দিনের পর দিন তোমরা কে কি ভাবছো কি না ভাবছো আমার কিছু এসে যায় না, কারণ আমি জীবনে কখনো এই ভিউয়ার্সদের কথাকে দাম দিইনি আর দেবেও না। মানে এটা আমার ভাবনা নয়, টিনুর মনের ভাবনা, যে আমি ভিউয়ার্সদেরকে অনলি ফর আমার টাকা ইনকামের একটা জারিয়া ভেবে নিয়েছি।
তারা কি বললো, তাদের কোনটায় খারাপ লাগলো, তাদের কোনটায় ভালো লাগলো, এগুলো কিন্তু টিনুর কোনো কিছুতেই ম্যাটারই করে না। সেই কারণে প্রতিনিয়ত ওকে যতই বলুক যে এগুলো কি ভিডিওর ছিরি, ভিডিওর কোনো মাথা মুন্ডু নেই, এক ভিডিও টাইটেল থাম্বনেলে দাও আর এক ভিডিওর মধ্যে দেখাও, কোনো রকম কোনো মিল থাকে না, তো সেক্ষেত্রে ও কিন্তু এগুলো তো কোনো কিছু মানে কানই দেয় না। এই কথাটা বলতে গিয়ে একটা কথা আমার মনে পড়লো, কালকের ভিডিও না পরশুর ভিডিওতে একজন ভিউয়ার্স আমাকে একটা কমেন্ট করেছে যে ভিডিও টাইটেল থাম্বনেলে তুমি যা দিয়েছো ভিডিওর মধ্যে কি ওই কয়েকটা কি তোমার দেখিয়ে পোস্ট দেখিয়ে প্রমাণ হয়ে যায়? দেখো, আমি এখানে বারংবার ভিডিওতে বলি যে আমি কোনো কিছু প্রমাণ করতে বসিনি। যেই তথ্যগুলো তোমরা খুঁজে পাচ্ছ না, যেগুলো আলাদা কোনো সোশ্যাল মিডিয়া সাইটে দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করে কিন্তু একটা ভিডিও তোমাদের সামনে দিচ্ছি। আমি এখানে কোনো কিছু প্রমাণ করতে বসিনি। কারণ কি, যখন টিনু ফোকলার সাথে বিয়ে করা, হানিমুন করা, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, ভ্যালেন্টাইন্স ডে পালন করা, সেনকোর গিফটের বক্সে নর্মাল দোকানের একটা জিনিস মানে কানের রেখে সেটাকে সেনকো বলে সবার সামনে বিশাল বড় একটা মানে গ্যাভিটি দেখানো, এই সমস্ত কিছুতেই কিন্তু তখন অনেক অনেক প্রমাণ তোমাদের সামনে দিয়েছি। তখনও পর্যন্ত তোমাদের মতো কিছু ভিউয়ার্স বলেছে না না টিনু ফ্ল্যাটে একাই থাকে, ও এরকম করতেই পারে না, একবার জীবনে ধোকা খেয়েছে, আর কি কিছু মানে নিজের জীবনের সাথে ছেলেখেলা করতে পারে। কিন্তু যখন পরবর্তীতে তোমরা জানতে পারলে, তখন কি তোমরা তোমাদের নিজেদের গালে এরকমভাবে মেরেছো? মারোনি তো। তাই এক্ষেত্রেও কোনো কিছু প্রমাণ আমরা মানে আমি অন্তত তোমাদের সামনে করতে যাই না। একটা ভিডিও দেখে এবং আদার সাইডে যেই সমস্ত কিছু পোস্ট করা হচ্ছে সেটা দেখে আমার মতামতটা আমি আমার ভিউয়ার্সদের কাছে শেয়ার করি, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওর মধ্যে তো কিছু নেই, তাই ভিডিওর প্রথমেই কিন্তু টাইটেল এবং থাম্বনেলটা একদম ঝাক্কাস করে লিখেছে কি, আর বেশি দিন এই আপদকে সাথে নিয়ে চলতে হবে না, এবং টাইটেলটা দিয়েছে বেশ আর কটা দিন তারপর ঘাট থেকে আপদ নামাবে। এই যে বলল যে ঘাট থেকে আপদ নামাবে বা আর বেশি দিন এই আপদকে সাথে নিয়ে চলতে হবে না। পুরো ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো, পুরো ভিডিওটার মধ্যে তোমরা কি কোথাও শুনতে পেয়েছো এই আপদ সংক্রান্ত কোনো কথা? যারা দেখোনি তাদেরকে দেখতে যেতে বলবো না, বাট যারা দেখেছো তারা কি কোনো জায়গায় পেয়েছো? অ্যাকচুয়ালি তোমরা ভাবছো এই আপদটা কি, এবং তোমরা কমেন্টও করেছো যে ভিডিওর টাইটেল এবং থাম্বনেলের সাথে ভিডিওর ভেতরকার কোনো কিছু মিল নেই। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, তোমাদেরকে আমি বলছি, আপদ বলতে এখানে বাচ্চার বাবাকে বুঝিয়েছে বা মিত্র পরিবারকে বুঝিয়েছে। দেখো, মিত্র পরিবারকে যদি বোঝায় তাহলে কিন্তু নিজের সন্তানও ওই মিত্র পরিবারেরই সদস্য। মানে যে মা কিনা নিজের সন্তানকে আপদ বলতে পারে, সেই মা কতটা ভালো মা আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, এখানে আপদটা কেন বলেছে, কারণ টিনুর ভিডিওর মধ্যে বলল কি যে তার আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, বাট ছবি বলো, তারপর তোমার বায়োমেট্রিক বলো, আরও যে সমস্ত আনুষঙ্গিক জিনিসগুলো চেঞ্জ করতে হয় সেগুলো টিনুকে করতে হতো। বাট টিনু আগের দিন যেই কাকুটার দোকানে গিয়েছিল, সেই কাকুটার দোকানে গিয়ে আজকে মেশিনটা খারাপ হয়ে গিয়েছে, যেই কারণে হয়নি। এইবার ভেবে দেখো তোমরা, যে আগেকার যে ছবি, সেই ছবিতে নিশ্চয়ই টিনুর বিবাহিত ছবি আছে, তাই তো? এবং এখন ও সিঙ্গেল থাকে, আমরা দেখতে পাচ্ছি না, আমাদেরকে তো দেখাচ্ছে সিঙ্গেল, তারপর সিঙ্গেল কি বিঙ্গেল কি পিঙ্গেল ওই জানে ও কি থাকে। তো যাই হোক, তো সেই কারণে ও ওই যে মিত্র পরিবারের যে একটা স্মৃতি, ওর যে ছবি এই যে আধার কার্ডে রয়ে গিয়েছে, সেটাকে মানে মিত্র পরিবারের প্রত্যেকটা সদস্যকে আপদ বলে ও এখানে বোঝাতে চেয়েছে যে এই আপদটা কবে ঘাট থেকে নামবে বা এই আপদটার মানে পাশ থেকে কবে সরতে পারবো বা পাশ ছাড়তে পারবে, এরকম একটা কথা কিন্তু ও ভিডিওতে মানে থাম্বনেলে লিখেছে যে আপদকে সাথে নিয়ে চলতে হবে না। তার মানে কি, আধার কার্ড আমরা প্রত্যেকটা জায়গায়, আমাদের আধার কার্ড এখন প্রত্যেকটা জায়গায় লাগে, এবং সেক্ষেত্রে ছবিটা যে চেঞ্জ হয়নি, শুধুমাত্র অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, সেই কারণেই কিন্তু মিত্র পরিবারকে ও আপদ বলেছে। ভাবো, যেই মিত্র পরিবারের দয়ায় এখন করে কমে খেতে পাচ্ছে, শুধুমাত্র মিত্র পরিবারের দয়ায় নিজে খাচ্ছে এমনটা নয়, নিজের বলদা দাদা, নিজের মা, নিজের মানে স্পেশাল চাকরি করা একজন বাবা যার কিনা অকাত নেই নিজের ইনকামে নিজের গাড়ি কেনার, মেয়ের টাকা ধ্বংস করে বউকে দিয়ে জোর করে লোন নিয়ে তারপর গাড়ি কিনতে হয়। মানে এত সুন্দর একটা ফ্যামিলি, সেই ফ্যামিলির মেয়ে কিনা মানে এই মিত্র পরিবারকে আপদ বলছে। দেখো, আর যাই হোক নাই হোক, মিত্র পরিবারের যে সন্তান, সেই সন্তান যদি তার বাবা মাকে টাকা নাও দেয়, তাহলেও কিন্তু মিত্র পরিবারের যে হেড সদস্য মানে বাচ্চার দাদু, সে কিন্তু তার জমি জমা
বা মোটামুটি যা আছে সেগুলো দিয়ে কিন্তু মোটামুটি চালিয়ে নিতে পারবে। আর এক্ষেত্রে আমরা কি দেখেছি, এই যে আর বাচ্চার বাবা সে তো যথেষ্ট মানে চেষ্টা করছে। আর এক্ষেত্রে আমরা কি দেখেছি, বলদা দিনের পর দিন এদিক ওদিক ঘুমাচ্ছে, আর মাকে বলছে আমি তো ভাড়ায় যাব সকাল সকাল বা মাঝরাতে, তাই আমি তাড়াতাড়ি শুতে যাচ্ছি। দিয়ে শুতে গিয়ে কি করছে, শুধুমাত্র দিন রাত নোংরা পোস্ট কিন্তু সবার সামনে শেয়ার করছে এবং মানুষকে এটাই বোঝাতে চাইছে কেউ কি আমার সাথে কথা বলবে, চলো তোমার সাথে আমি পালিয়ে যাই। আবার অনেক কাউকে তো এরকম কমেন্টসও করে, হাই হ্যালো কেমন আছো, আমি তোমার সাথে কথা বলতে চাই। তার মানে বুঝতে পারছো যে এই বক্রবর্তী পরিবারের বলদা আর মিত্র পরিবারের যে ছেলেটি আকাশ পাতাল তফাৎ, তাই না? তো সেক্ষেত্রে মিত্র পরিবারের জন্য মানে এই আপদটার জন্য করে কমবে দুটো খেতে পারছে। নচেত যেই পরিবারে নাকি মা বলে বাবা সম্পর্কে দুদিন আগে যে উড়ে উড়ে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, এবং মা বলে আমিও টিনুর মতো উঠতে চাই, ঘুরতে চাই, এবং মেয়েও যেখানে প্রথম বিয়ের পর ডিভোর্স না হওয়ার মানে 15 দিন তো, হ্যাঁ 15 দিন হয়নি, আরও একটা বিয়ে, এবং সেই বিয়েও টিকাতে না পেরে আরও একজন দিল্লি চলে যাওয়া, নয়ডা চলে যাওয়া, মানে পুরো পরিবারটাই যেন একটা যাযাবর এবং একটা মানে কি বলবো, একটা জঘন্য টাইপের প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা, যেটা ওদের কার্যকলাপে বুঝতে পারা যায়। তো সেক্ষেত্রে নাকি আবার ওই মিত্র পরিবারকে আপদ বলছে। তো ইনডাইরেক্টলি বলো ডাইরেক্টলি বলো, ওই মিত্র পরিবারের মধ্যে কিন্তু বাচ্চাটাও পড়ে। একজন মা যখন নিজের সন্তানকে আপদ বলতে পারে, সেই মাটা নিজে কত বড় আপদ বুঝতে পারছো আশা করছি। তো যাই হোক, প্রথমে এই ক্লিয়ারটা করে দিলাম বিষয়টা, যে আপদ বলতে কিন্তু মিত্র পরিবারকে বুঝিয়েছে। এইবার মানে চলো আরও একটা কথা বলি। টিনু যখন ভিডিওর লাস্টে কথাগুলো বলছিল যে আসলে আমার জমির যখন ওই কাগজ, আমার জমিটা কেনার সময় কাগজপত্রগুলো মানে লেগেছিল, তো মা কাগজপত্রগুলো কিন্তু রেখেছিল। তো মাকে এখন বলছি, মা খুঁজে পাচ্ছে না, মানে দাদার আধার কার্ড না কোন কার্ডটা পেয়েছে, বাট টিনুরটা কিন্তু পাচ্ছে না, আধার কার্ডটা পাচ্ছে না। তো এই যে বললো আমার জমি, টিনুর ওটা কিন্তু জমি না, টিনু পয়সা দিয়েছে, কারণ টিনু পয়সা না দিলে ওই জমি বা ওই জমি কেনা, ওই বাড়িতে একটা ইট কেউ কিন্তু গাঁথতে পারবে না। তোমরা একটা কথা চিন্তা করে দেখো, টিনুর বিয়ে হয়ে গিয়েছিল, টিনুরদের বাড়িতে টিনুর বাবা রোজগার করে, দাদা রোজগার করে, মায়ের কথা বাদ দিচ্ছি, তাহলে বাবা এবং ছেলে দুজনে যদি সমানে ইনকাম করে, ওই বাড়িটা কি ওই রকম একটা ভগ্নদশা অবস্থায় পড়ে থাকে? মানে যেই পরিবারের মেয়ের বিয়ে হয়ে গেছে, ভালো সংসারে, মেয়েকে কোনো কিছু ঠেল দিতে হয় না, বাড়িতে ছেলে, মা এবং বাবা, এবং দুজনেই যদি কর্মঠ হয় এবং মা যদি সংসারটাকে সামলায়, তাহলে মোটামুটি যদি একটা মধ্যবিত্ত পরিবারের ইনকাম হয়, মানে কিছু কিছু ভিউয়ার্সরা যেভাবে টিনুর বাবার কাজ নিয়ে মাথায় তুলে বসে, সেই কারণে বলছি মিনিমাম যদি ইনকাম হয়, ওই বাড়িটা এখনো পর্যন্ত প্লাস্টার, বাথরুম ঠিকঠাক নয়, ছাদটা ঠিকঠাক নয়, মানে কোনো কিছুই ঠিকঠাক নয়, একটা বাউন্ডারি ঘেরা নয়, একটা কলতলা শান বাঁধানো নয়, এখন কিছু হোক নাও কলতলাটা দেখবে প্রত্যেকের পরিষ্কার থাকে, শান বাঁধানো, তাই না? তো এদের সেটাও কিন্তু নয়। তো এদের নাকি এত টাকার জোর, এত পয়সার জোর, সেক্ষেত্রে টিনু হওয়ার পর মানে টিনু এই বাড়িতে আসার পর এক এক করে হচ্ছে কেন, মন্দিরটা ঠিক করা, তারপর জমি কেনা, তারপর এই যে বাড়িঘর দর ঠিক করা, তারপর আমরা কি দেখলাম, টিনুর বাবার জন্য গাড়ির জন্য লোনের ব্যবস্থা করা। তার মানে এক্ষেত্রে কি টিনু করছে, তাই আমরা মানে তাই এরা এগুলো করতে পারছে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি জমিটা কিন্তু টিনুর। চলো এই প্রসঙ্গে একটা কমেন্টস একটু তোমাদের সামনে পড়ে শোনাই। দেবজানি নামের একজন ভিউয়ার্স, ইনি আমারও একজন ভিউয়ার্স, এবং উনি কি বলবো খুব সুন্দর কমেন্টস করেন। যখন যেটা ভুল যার দেখে ভুল মানে বলে যেটা তোমার ভুল, আবার ন্যায্য কমেন্টস কিন্তু করতে উনি একদম ভোলেন না। তো যাই হোক, কমেন্টস করেছে, আপনার মেয়ে টিনু এত মিথ্যা কথা বলে কেন? আজকে বলছে জমির কাগজ খুঁজেই পাচ্ছি না নিজের, আপনারা প্ল্যান করে ব্লগস দেন, খোঁচা মেরে কথা বলেন কন্ট্রোভার্সির জন্য, সব মানা যায়। ভিউয়ার্সরা পর্যন্ত বুঝতে পারছে যে কন্ট্রোভার্সির জন্য এরা কত দূর, কতটা নিচই নামতে পারে। মিথ্যা কথা বলে দর্শক ঠকানো বলে, আমি আপনার দলিলের সিগনেচার দেখেছি, সব করেছি, এখন যেটা অনলাইনে লয়ার দিয়ে বের করানো যায়, তারপরও আপনারা মিথ্যে কেন বলেন? নিজের বাথরুমের কাজ করলে বলে বাপি করছে, জমির নাম আপনার আছে, তাও বলবো টিনু বলল নিজের কাগজ, এত মিথ্যা কথা বলার কি আছে? আপনাদের জমি কি
মানে টিনুর নামটা নিয়েছে, টিনুর সেপারেট বর কি দৌড়াতে দৌড়াতে আসবে, এই সব মিথ্যা কথার জন্য অনেক মানুষ আপনাদের পাশ থেকে সরে যায়। আপনারা ভাবেন আমরা সব ঘাসে মুখ দিয়ে চলি। এই যে ভিউয়ার্স এবং আরেকজন ভিউয়ার্স আছে যার নাম যত সম্ভব সৃজিতা সামথিং, সৃজিতা কিছু একটা টাইটেলটা ছিল আমার মনে নেই, যাই হোক। তো এই দুজন ভিউয়ার্স কিন্তু যখন টিনুরা জমিটা কিনেছিল তখন কিন্তু এই দুজন ভিউয়ার্সই কিন্তু বলেছিল যে ওনারা কিন্তু নিজে দেখেছেন যে জমিটা কিন্তু টিনুর মায়ের নামে আছে এবং কত টাকায় জমি কি ইতিবৃত্তান্ত এরা কিন্তু কমেন্টস করে জানিয়েছিল। শুধু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে নয়, টিনুর মায়ের বা টিনুর কমেন্ট সেকশানেও কিন্তু এরা কমেন্টসটা করেছিল। তো ইনি কিন্তু এখনো পর্যন্ত শিওর হয়ে বারবার কমেন্টসটা করছে যে ওখানে কিন্তু লেখা আছে আপনার সাইন আছে, এবং সেক্ষেত্রে কেন টিনু এখনো পর্যন্ত ভিউয়ার্সদেরকে মিথ্যা কথা বলছে যে ওটা আমার জমি। দেখো, মিথ্যা কথা না বলে টিনুর কোনো উপায় নেই, কারণ টিনুকে ওটা বলতে বলা হয়েছে আর টিনু ওটা বলতে বাধ্য, কারণ টিনু জানে যে এই মুহূর্তে যদি আমি ভিউয়ার্সদেরকে বলি যে হ্যাঁ জমিটা মায়ের নামে করা হয়েছে, তাহলে কিন্তু ওই টিনুর কয়েকটা মানে ভিউয়ার্স আছে না, তারা ইচ্ছাকৃত বোকা হয়, তারাও তো টিনুকে ছেড়ে চলে যাবে, তারাও তো টিনুকে নিয়ে মানে কিছু মানুষ আছে আমরা নাকি ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি করি, ওর কাছে নাকি ও নাকি সব দিক থেকে ভালো, তো তারা তো বলার সুযোগটা আরও পেয়ে যাবে। সেই কারণে টিনু কিন্তু চাইলেও সত্যটা বলতে পারবে না। তোমাদের কি মনে হয় এই যে গাড়ি, তার বাবা যে কিনা 1.5 বছরের সংসার খোঁজ নেয়নি, 1.5 বছরের টাকা জমিয়ে, যার কিনা গাড়ি কেনার সামর্থ্য নেই, বইয়ের বন্ধন ব্যাংকের লোন নিতে তাকে হয় একজন আধা সরকারি প্রাপ্ত একজন মানুষের, সেক্ষেত্রে সে কিনা বাথরুমের খরচা করতে আসবে, এটাতেও মানে মিথ্যা একটা ডায়লগ দিয়ে দিয়েছে, কারণ সমস্ত টাকা কিন্তু টিনু খরচা করছে। তো যাই হোক, কত বড় মিথ্যাবাদী আশা করছি তোমরা বুঝতেই পারলে। তারপর যথারীতি ওর ব্লগিং আজকে যেটা দেখলাম যে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু হয়েছে, কারণ কি বৃষ্টি হচ্ছে। আচ্ছা, বৃষ্টির সাথে ব্লগিং না শুরু করার কারণটা কি? ও ক্লাসে যেতে পারেনি বৃষ্টি হচ্ছে বলে, মেনে নিলাম, কিন্তু যাদের ধরো অফিস আছে, যাদের স্কুল পাঠশালা আছে, তারা তো প্রত্যেকেই যাবে, তাই না? আসলে টিনু একটু ভিআইপি তো সেই কারণে বৃষ্টি হলে আবার ক্লাস কিন্তু টিনু যেতে পারে না। ওই দেখো নি, নেল আর্ট শিখছে বলে ইয়োগা ক্লাস বন্ধ, মানে একটা করলে আর একটা কিন্তু করতে পারবে না। অথচ দেখো কত মহিলারা আছেন যারা কিনা এই ব্লগিং করছে, অফিস করছে, আবার কত কিছু কাজও শিখছে, কিন্তু টিনুর দ্বারাই একটা হলে আর একটা কিন্তু টিনু সামলাতে পারে না। আসলে শ্বশুরবাড়িতে অনেক বড় বধূ নির্যাতনের শিকার, তাই না? তো যাই হোক, ও বললো যে দুপুর থেকে ভিডিও শুরু, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হলে ভিডিওটা সকাল থেকে কেন শুরু হলো না? কারণ কি টিনু প্রচণ্ড ঘুমোতে ব্যস্ত ছিল। দুপুর বেলায় ঘুম থেকে উঠে একদম ব্লগিংটা শুরু করলো, যে বৃষ্টি হচ্ছিল বলে ক্লাসে যায়নি, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে কেন ব্লগিং শুরু করতে পারিনি? কারণ ঘুমাচ্ছিল। যথারীতি ভিডিওর মধ্যে আর কিছুই টিনুর তেমন ছিল না, ওই মিস্ত্রিদের কাজ টুকটাক দেখালো, তারপর যথারীতি দুপুরে একটু খাওয়া দাওয়া দেখালো না, তারপর সন্ধে কোথাও একটা বেরোলো, মানে ওই আধার কার্ডটা ঠিকঠাক করতে বললো, হলো না, দাদার টোটো করে যাবে। তো তারপর যথারীতি বাড়ি চলে এলো, আবারও ওই আটা মাখা এটা শাক কাটা, মানে মা শাক কাটছে রাত্রিবেলা, এটা নিয়ে বলতে চাই, রাত্রিবেলা শাক, তাও আবার ওই ডেঙ্গু দিয়ে, মানে শাক রাত্রিবেলা হজম করা কিন্তু প্রচণ্ড মুশকিল, তারপর আবার ডেঙ্গু ডাঁটা, সেটাও আবার রুটি দিয়ে, আমার কাছে সত্যিই খুব অবাস্তব লাগলো। আসলে কি জানো তো, মিত্র পরিবারে এই সমস্ত শাক পাতা গাছ সবজি এগুলো না মানে অঢেল, আর এরা সেটা মানে কিভাবে কি করছে মানে দেখলেই বুঝতে পারবে কতটা শোচনীয় অবস্থা। যাই হোক, টিনুর ভিডিওতেও বিন্দুমাত্র ঠাম্মির কোনো আওয়াজ পাওয়া গেল না, ভিডিও এন্ড হয়ে গেল। শুধু একবারই শুনতে পেলাম যে ঠাম্মির জন্য গরম জল বাথরুমে দিয়ে এলো। তো বাথরুমটা দেখেছো একবার, এর মানে প্রচুর পরিষ্কার, কারা যেন বলে সারাদিন রাত নাকি এরা পরিষ্কার করে, ঘর পরিষ্কার, বাথরুমটার অবস্থা দেখেছো কি তোমরা একবার? মানে শুধুমাত্র ওই গরম জল করে ঠাম্মিকে বাথরুমে দিয়ে এলেই কি ব্লগিংয়ের মধ্যে নাম কিনে নেওয়া যায়? ঠাম্মির না তো গলার আওয়াজ, না তো ঠাম্মির কোনো একটা অংশ, কিছুই কিন্তু দেখানো হচ্ছে না। মা বলছে শাশুড়ির জন্য শাড়ি ধুলাম, আর মেয়ের একটা ডিউটি গরম জল দেওয়া, মানে ঠাম্মি যে আছে এটা জানাবার জন্য মেয়ে একটা পন্থা খুঁজেছে গরম জল, আর বৌমা খুঁজেছে আমি আমার শাশুড়ি মায়ের শাড়ি ধুয়ে দিলাম, দিয়ে যথারীতি ভিডিও এন্ড হয়ে গেল, আর কিছুই নেই। এবার চলে আসি অমাবস্যার ভিডিও। আজ আমার মনটা ভালো নেই, কেন জানি না। আচ্ছা, এই যে আজ আমার মনটা ভালো নেই, ভিডিওর মধ্যে কি এমন কিছু কথা আছে? মানে মেয়ে নয় মিত্র পরিবারকে ঠুকলো,
কিন্তু অমাবস্যা কার জন্য, কিসের জন্য মন ভালো নেই? দেখো, মন ভালো না থাকারই কথা, কারণ এই যে হাসি মুখে মানুষকে দিনের পর দিন মিথ্যেটা বলে চলছে, কিন্তু মানুষ তো বুঝতে পারছে। এই যে প্রতিটা মুহূর্তে ভিউয়ার্সরা প্রশ্ন করছে যে তোমার বৌমা কোথায়, কারণ প্রায় 4 মাস হতে চললো বৌমা নেই। ছেলে নানান রকম পোস্ট দিয়ে যাচ্ছে, অবশ্যই যদি সময় পাই সেই নিয়েও একটা মানে দেবো ভিডিওটা, যদি না হয় তাহলে অন্য ভিডিওতে দেব। তো যাই হোক, ছেলে দিনরাত পাগলাপোনা করে যাচ্ছে, এদিকে মেয়ে ভিউয়ার্সদেরকে দিনের পর দিন মিথ্যে কথা বলছে। দেখো, যারা দেখতে পারছে না তারা নয় বিশ্বাস করে নেবে, কিন্তু এই দেবযানীর মতো ভিউয়ার্সরা যারা কিনা দেখতে পাচ্ছে তারা তো বুঝতে পারছে যে এই পরিবারটা কত বড় মিথ্যাবাদী পরিবার, এবং ভিউজের জন্য এরা ভিউয়ার্সদেরকে দিনের পর দিন কিভাবে মিথ্যে কথা বলছে। মন ভালো নেই, কারণ বৌমাকে অনেক কিছু কল কবজা করেও কিন্তু ফেরানো গেল না। একটা আশা ছিল ভক্তি ফিরছে, ঠাম্মি ফিরেছে, সেক্ষেত্রে হয়তো বৌমা ফিরে এলেও আসতে পারে, কিন্তু তাতেও তো বউয়ের মন মানে বৌমার মন গলাতে পারেনি, তাই বৌমা কিন্তু ফিরেও এখনো পর্যন্ত আসেনি। এই যে এত মানুষের প্রশ্ন 1.5 বছর ধরে ছিল যে ভক্তি কোথায়, ঠাম্মি কোথায়, ওদের কাছে কি কোনো উত্তর ছিল না, কারণ ওরা নিজেরাও ভাবতে পারেনি ঠাম্মি আর ভক্তি এই বাড়িতে আসবে। যখন এলো নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, তখন কিন্তু সেই বিষয়টাকে ভিউয়ার্সদের সামনে তুলে ধরলো। আর ভিউয়ার্সরাও কতটা বোকা, 1.5 বছর যেই মানুষগুলো এলো না, যেই মানুষগুলো সম্পর্কে একটা কথা শোনা গেল না, সেই মানুষগুলো এলো তো তারাও গলে গেল। এই যে আজকে টিনুর অমাবস্যার ভিডিওতে বলছে সোনা বাজার থেকে ঘুগনি এনেছে, এবং কটা ঘুগনির বাটি দেখলাম 3টে, মানে 3টে বাটিতে মুড়ি বাড়া হয়েছে। তো বলি কি ঠাম্মিরটা কোথায় গেল? ঠাম্মি খাবে না? মানে ঠাম্মি কি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে? এই যে এই কটা দিন এসেছে, মানছি যে রান্নাঘরে মিস্ত্রি কাজ করছে, কিন্তু সন্ধেবেলার দিকে রান্নাবান্না হচ্ছে কই সেই আগের মতো? ঠাম্মি এতগুলো দিন হয়ে গেল ঠাম্মি মুরগির মাংস খায় না, সেই রকম মাছও দেখতে পাচ্ছি না, বা খাসির মাংসও দেখতে পাচ্ছি না, বা ভালো মন্দ রান্না যেগুলো কিনা আমরা আগে দেখতে পেতাম ঠাম্মি এবং নাতনি একসাথে মিলে করছে, আলুর পরোটা, তারপর তোমার এটার আচার ওটার আচার, এই রেসিপি ওই রেসিপি, এখন কি কিছু দেখতে পেলে? কি দেখতে পেলে? যেই আটা দিয়ে রুটি করা হচ্ছে সেই আটা দিয়েই কয়েকটা গুচি লুচির আকারে করা হচ্ছে, যদিও বা দেখানো হলো না সেগুলো কে বা কারা খাচ্ছে। এবং আগে আমরা দেখতে পেতাম যে টিনুরা একসাথে মিলে বসে খাচ্ছে, মুড়ি বলো ভাত বলো, ঠাম্মির সাথে আড্ডা ইয়ার্কি মারছে। এবারে কি তোমরা কিছু দেখতে পাচ্ছ? এমনকি খেতে যে একসাথে বসছে না, এটাও কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারছি। ঠাম্মি আগে খেয়ে নিচ্ছে, এবং টিনু দেখাতে পারবে না বলে কি বলছে যে দাদা এবং ঠাম্মি আগে খেয়ে নিয়েছে এবং আমি আর মা এখন খাবো। মানে দাদাও যে বোনকে খুব একটা পছন্দ করছে না, শুধু এটার জন্য বোনকে এখনো পর্যন্ত বাড়িতে রেখেছে। বোন যবে এটা দেওয়া বন্ধ করে দেবে, বোনকে কিন্তু বাড়ি থেকে ঠিক বিয়ের দিন যেমন বাড়ি থেকে লাথ মেরে তাড়িয়ে দিয়েছিল, সেরকমই কিন্তু পরিস্থিতি হবে। তো এই যে বাড়ির মধ্যে ঠাম্মিকে আমরা ভিডিওর কোনো অংশে দেখতে পেলাম না। এই যে কাঁঠাল এনেছে একটা, কাঁঠালটা যখন ভাঙছে তখন কিন্তু এই অমাবস্যার ভিডিওতে ঠাম্মির গলাটা পাওয়া গিয়েছে। ঠাম্মা কিন্তু বাড়িতে আছে, কিন্তু ঠাম্মি এমন গুতান গুতিয়েছে এদিকে মেয়েকে, এই নাতনিকে, আর একদিকে বৌমাকে, যে আমার মুখ বিক্রি করতে তোমাদেরকে ভিডিওতে হবে না, না নাতনিকে না বৌমাকে, কারণ আমি আমার প্রয়োজনে আসিনি, আমি তোমাদের প্রয়োজনে এসেছি, তাই আমার মুখ তোমাদের ক্যামেরার মধ্যে দেখাতে হবে না। তাই তোমরা একটা ভিডিওতেও ঠাম্মির অরিজিনাল ফেসটা এখনো পর্যন্ত দেখতে পেয়েছো? পাওনি। ওই ভুলবশত একবার ভিডিওর মধ্যে একটু দেখতে পেয়ে মানে দেখিয়ে দিয়েছিল, তারপর কিন্তু আর না তো নাতনির ভিডিওতে আর না তো তোমার বৌমার ভিডিওতে একবারের জন্য কিন্তু আমরা দেখতে পাইনি। মন ভালো না থাকার কারণ এটাই যে মৌসুমি হয়তো বলতে পারে যে সে হয়তো আর ফিরবেই না, কারণ লাইফা যেই ধরনের পোস্ট দিচ্ছে তা থেকে কিন্তু এটাই পরিষ্কার হয়। এটা আমার বড় হয়ে যাচ্ছে। আর একটা কথা, আচ্ছা এই যে বললো যে আপদ বলতে কি ডিভোর্স খুব তাড়াতাড়ি হতে চলেছে, মানে বাচ্চার বাবা এবং টিনুর ডিভোর্সটা কি খুব তাড়াতাড়ি হতে চলেছে, সেটাকে কেন্দ্র করেও কি বোঝাতে চাইলো যে আপদটা খুব তাড়াতাড়ি ঘাট থেকে নামতে চলেছে? একটা তো আমি বুঝতে পেরেছি যে ছবিটা যেহেতু বিবাহিত ছবি আছে, সেই কারণে ছবিটা চেঞ্জ করতে পারলে আপদটা ঘাট থেকে নামবে, বাট ওটা তো একটা ছবি, একটা মানে এমার্জেন্সি কাগজ থেকে ছবিটা সরলো, বাট জীবন থেকে সরাতে গেলে তো ডিভোর্সটা প্রয়োজন, তাই না? যদিও বা এরা তো মিথ্যে কথা বলতে মাহির, তো আমার মনে হলো যে ছবির জন্যই বলেছে, তবে এটাও হতে পারে ডিভোর্স হয়তো খুব তাড়াতাড়ি হতে চলেছে, সেই কারণে কিন্তু আপদ নামলো এই কথাটা বললো। তো যাই হোক, চলো তোমাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকে